যে কেউ ভিডিও ক্লিপ দেখাতে পারেন। জুতোর মালা গড়াতে ঘুরে বেড়ার মধ্যে তারেক বিয়েতে হিরো আলম একটা আধে বাজে কথা বলছে। বারবার হিরো আলম মার খাচ্ছে এই কারণে, হিরো আলম যে অন্যের প্রতিবাদ করে। হিরো আলমের মানে কোন দল নাই, কোন হিরো আলম কোন রাজ্যের শক্তি নিয়ে চলে না, হিরো আলম কাউকে নিয়ে চলে না, এটা হিরো আলমের অপরাধ। বিএনপি লোক ছিল কয়জন, আওয়ামী লীগের লোক ছিল কয়জন, আমরা তাদেরকে মনে করেন সন্ধান করেছি ওখানে কে কে ছিল। এবং এখানে মারার পিছনে আপনারা সবাই জানেন যে আমি অল টাইম একটু প্রতিবাদমূলক কথা বলি, আমি হয়তো কাউকে মনে করেন সাথ দিয়ে কথা বলিনি, এই কারণে কালকে মারছে। কালকে মারার উদ্দেশ্য ছিল যে আমাকে প্রথমে ওই বের হয়ে করছে তুই তার একজন নামে তুই হলে খারাপ কথাবার্তা গালিগালাজ কেন করছিস, এই কথা বলে কিন্তু তারা আমাকে মারধর শুরু করে। এখন আমরা অনেকে কালকে বিএনপির লোকেরা অনেকে কালকে সাংবাদিক সম্মেলন করে বলছে হিরো আলম নাকি ইউটিউবের ভিউ কামানোর জন্য এ কথা করছে। আমি তাদেরকে একটা লজ্জা হিসেবে জানাতে চাই, ভিউ কামানোর জন্য আমরা কিন্তু এদেরকে আসিস্টে পাই। আপনারা বলতেছেন ভিউ কামানোর জন্য, কালকে যে হারে মারধর করছে মারামারি ফুটেজটা দেখেন, আমরা কালকে ভিউ নেওয়ার জন্য আসছিলাম কিনা? মানুষের মৃত্যুর খেলা কেউ ভিউ নেওয়ার জন্য আসে না। কালকে আমি আমি তো কালকে যে মামলা করছি কার বিরুদ্ধে করছি? যারা অন্যায় করছে অত্যাচার করছে তার বিরুদ্ধে করছে। আমি তো কালকে বিএনপির বিরুদ্ধে মামলা করিনি, তাহলে আপনারা কেন মারধর করলেন? আমি তো মনে করি তাহলে এই জায়গা অন্যায়ের মনে করে প্রতিবাদ করে আমাদের অপরাধ। এখন তাদেরকে একটা কথা বলতে চাই, আমি কি ইউটিউবার না, ভিউ নেওয়ার জন্য কালকে আসেনি। আপনারা কালকে যারা মারধর করছিল, যারা কালকে সাংবাদিক সম্মেলন করছেন, তারা ওই আদালতে পাড়ায় বেশি দূর না বিএনপি অফিস থেকে, তারা ইচ্ছে করলে 5 জন ধরে আনতে পারতেছিল। তারা কিন্তু আদালতে ঘোরাফেরা করতেছিল, সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করতে। তাদেরকে ঘোরাফেরা করে জাতির সামনে তুলে ধরতে পারতেছিল। তোরা বল স্বীকার কর, আলম যে তোদের বিএনপির নামে বললো, তাহলে হলে আপনারা তারপর সামনে নিয়ে আসেন, নিয়ে আসে প্রমাণ করে দেন তারা বিএনপির লোক না। আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেটে নেবো। দিলাম তো যে তারা বলছে আমি কালকে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে। কালকে বিরুদ্ধে কথাবার্তা বললে কালকে আপনারা আমরা আদালত পাড়া আজকে খবরও নিয়েছি, এবং তারা উকিল যারা সভাপতি সেক্রেটারি আসলো তারাও বলছে যে তারা বিএনপির একটা স্থানে তারা ছিল, তারা এখন বহিষ্কৃত, তারা বিএনপিতে ছিল। এবং নুরুন নবী নামে একটা ছেলে আছে, কালো করে ছেলে মারছে, ও হলো আওয়ামী লীগ করে। হ্যাঁ, একজনের নাম নাজমুল শামীম নাম, একজনের ঠাকুর বাড়ি। আমি কে কোন জায়গা থেকে সব করার নাম তথ্য জোগাড় করছি। আমার কথা তারা দল প্রমাণ করে যারা বলছে যে আমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছি, আমি অন্যায় করলে তারা আমার বিরুদ্ধে মামলা করবি। এবং কালকে তারা মারধর করছে তাদেরকে আমরা যদি আজকে আইন ওটা তুলে নিয়েছি, তা ধরলে তো বোঝা যাবে সে আওয়ামী লীগ না বিএনপি না আমিও ভালো ভুল বলছি। আমরা মামলা করব, তাদেরকে তুলে আনার পরে যদি আমি যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই আমি শাস্তি পাঠালাম। আর তারা যদি ভুল করে থাকে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, তার শাস্তি অবশ্যই আপনারা দেবেন। আমি তো এতগুলো লোকের মধ্যে বলতেছি, কেউ যদি ফুটেজ বার করে বলতে পারে যে হিরো আলম তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা বলছে, তারা আমি জুতোর মালা গলাতে সারা ভোর সব ঘুরে বেড়াবো, জুতোর মালা গলাতে ঘুরে বেড়াবো যে তারেক বিরুদ্ধে হিরো আলম একটা আধে বাজে কথা বলছে, যে কেউ ভিডিও ক্লিপ দেখাতে পারেন। অথবা কোনো বিএনপির নামে রুহুল কবির বিরুদ্ধে আমি তো গালে গেলে কোন বলতে পারবেন। আমরা একটা মামলা করেছিলাম, সেই মামলাটা কি করছিলাম যে আমরা ডিবি হারুন আমাকে টেপে ফেলে মামলাটা করাইছিল। আমি মামলাটাকে ইচ্ছে করে করছিলাম, আমি কিন্তু বলেছিলাম হ্যাঁ এই মামলা, কিন্তু আমরা এই মামলাটা করার পরে আপনি বলেন যে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করেছিলাম, কার টেপে ফেলে করাইছে, কিন্তু বিএনপি কোন নেতার বিরুদ্ধে একটা ক্লিপ বাড়িতে দেখাইন তো যে হিরো আলম বিএনপির এই নেতাকে গালিগালাজ করতে, একটা ক্লিপ দেখান তো কেউ। যারা বিএনপি এত বড় কথাবার্তা বলতেছেন, একটা ক্লিপ দেখাবেন আমার। বিএনপির এই একটা নেতার বিরুদ্ধে হিরো আলম আধে বাধে গালিগালাজ করতে, একটা ক্লিপ দেখাইন। দেখার পরে আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেটে নেবেন। আওয়ামী লীগের কালকে এটা সাধারণত নাটক হয়ে থাকে, তাহলে বিএনপির নাম ধরে তারা মারলো, বিএনপির লোকও খুঁজে বার করা উচিত, আমারও খুঁজে বার করা উচিত। তারা বিএনপির সম্মান হানি করে কেন গায়ে হাত তুললো, এটা তাদেরও খুঁজে বার করতে হবে। খেলে আমার একা কেন বার করে দায়িত্ব দেবেন? তাদের সম্মান, দলের সম্মান নষ্ট করতেছে না। আমি তো বলবো বিএনপিতে মারছে, কারণ আমাকে ডাইরেক্ট বলতেছে তুই তারেকদের নামে কেন বলছি। তারা তো তারেকদের নাম বলে আমাকে মারধর করলো, আমি তাহলে কেন বিএনপির নাম বলবো না? ঠিক আছে। আর ঘটনা হলে কি আপনারা যেটা আপনি মুজিব করে কথা, আপনি নির্বাচনটা দেখেননি, আমি প্রতিটা পাঞ্জাবের বেটা করে কোটি করে বেড়াচ্ছি, দেখেননি আপনারা? তাহলে আপনারা কেন মুজিব করে কথা বলছেন? আমার নির্বাচনটা আমি তখন নির্বাচন করছি, প্রতিটা তো আমার করছিল। আপনারা তাহলে আপনারা কেন? আর আমি আগেও বলতে এখনো বলতেছি, আমরা সেই টাইমে আমি জীবনে বঙ্গবন্ধুর মাজার দেখতেছিলাম না। আমি দাদা হলে যে রমের মাজারে গেছিলাম ওর মাজার দেখিনি। অনেকে বলছিল আমি গোপাল গাজা, কোনোদিন হয়তো বাইরে গেলে আমি বলতে পারবো না
তাহলে দেখছে যে দেশের ভালো করছে না খারাপ দেখার বিষয় না, সে নাম করা লোক ছিল সেই হিসেবে তার মাথায় গিয়েছিলাম। কিন্তু আমি যদি কোন কৃষক লীগে কোন যুবলীগে কোন যোগ দিয়ে থাকি তারপর দলে, তাহলে আমি তাহলে কয় দেখে যে নির্বাচন করলাম, তাহলে ডাব মাটা পর গেলে কংগ্রেস থেকে কেন নির্বাচন করলাম, তাহলে আমি ওই দল থেকে করতে পারতাম, ঠিক না? তাহলে আমি কোন দল, আমরা যে কোনো টাইমে যখন দল ক্ষমতা ছিল অনেক বিএনপির লোক কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছিল, এখন আওয়ামী লীগের অনেক লোক বিএনপি হয়ে গেছে ভাই, বিএনপি হয়ে গেছে। আপনারা সেটা তাদেরকে একবারও করলেন না। হিরো আলম কি করলো সেটা বলে, হিরো আলম তো আজকে অন্যায় অত্যাচারে এই স্বৈরাচারের বিরুদ্ধে করতেছে। আমি কালকে যে মামলা করছি কার বিরুদ্ধে করছে, এই স্বৈরাচারের সরকারের বিরুদ্ধে করছি, তাদের বিরুদ্ধে করছে না। আর বিএনপি কার বিরুদ্ধে মামলা করে নিলে ভাই, তাহলে আপনারা একবারও তো সে কথা। এই যে ছাত্র আন্দোলন কালকে যারা যারা মারধর করছে, এই ছাত্র একদিন ছাত্র আন্দোলন কোন দেখিনি, ছাত্র আন্দোলন আমরা অস্ত্র মুখে ছিলাম দেখছেন আপনারা, কিন্তু মানুষটা মুখে ছিল ভুলে গেছে আজকে দেশ স্বাধীন হয়ে গেছে। বারবার হিরো আলম মার খাচ্ছে এই কারণে, হিরো আলম যে অন্যের প্রতিবাদ করে, হিরো আলমের মানে কোন দল নাই, কোন হিরো আলম কোন রাজ্যের শক্তি নিয়ে চলে না, হিরো আলম কাউকে নিয়ে চলে না, এটা হিরো আলমের অপরাধ। হিরো আলমের কারণে সৎপথে একা একা লড়তেছে, এই যে ভাবে অনেকে হচ্ছে আমাকে আমার দুর্বলতা সুযোগ তারা আমার উপরে অ্যাটাক করতেছে। কিন্তু আমি অল টাইম অন্যের প্রতিবাদ করে গেছে, ভবিষ্যতে করে দেবো, তাতে আমরা তো মৃত্যুবরণ করা লাগে আমি করবো, কিন্তু অন্যের সাথে মাথা বড় করবো না। যারা কালকে গতকাল মারধর করছে তাদেরকে আমরা অবশ্যই আইনে আওতায় নিয়ে আসবো, তাদের মামলা করবো এবং এর সুস্থ তদন্ত কর্ম কারা এরা কার উষ্ণতে আমার উপর মারধর করলো এটা আপনি ক্লিয়ার করলে বের করলে তারা বিএনপি না আওয়ামী লীগ, এটা আমরা ক্লিয়ার করে দেবো।